ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 এর ধাক্কা আর যেন নিতে পারছে না ইসরায়েল। ইরানের একটি শক্তিশালী মিসাইল আক্রমণ ইসরায়েলকে হয় মনে করিয়ে দিচ্ছে কি ভুলটাই না তারা করেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন আগের চেয়ে অনেক বেশি নিখুঁত, অনেক বেশি বিধ্বংসী। তেহরানের আকাশ যেন এখন শুধুই আগুন আর ধ্বংসের ভাষা বোঝে, আর এই ভাষা রপ্ত করেছে ইরান তার ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানা দিয়ে। 13 জুন ইসরায়েল ছুড়ে দিয়েছিল যুদ্ধের প্রথম আগুন। পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি, এমনকি সাধারণ বসতি কোনো কিছুই রক্ষা পায়নি। শহীদ হন ইরানের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, অভিজ্ঞ জেনারেল এবং নিরীহ নাগরিকেরা। এই নিঃসঙ্গ নীরব হত্যা ঠিক যতটা নির্মম ছিল ততটাই আগুন ছড়িয়ে দেয় ইরানের হৃদয়ে, এবং তার জবাব এসেছিল ঠিক আগুন দিয়েই। 17তম বারের মতো শুরু হয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত করে চলেছে ইসরায়েলের সামরিক কাঠামোতে, যন্ত্রাংশ সরবরাহকারী কোম্পানিতে, কমান্ড ও কন্ট্রোল সেন্টারে। লক্ষ্যবস্তু ছিল নেভাতিম এবং হাতজেরিম বিমান ঘাঁটি, তেল আবিব, হাইফা এবং বেয়ার শেভার মতো গুরুত্বপূর্ণ শহর। ইরান এসব লক্ষ্য বেছে নিয়েছে একেবারে বুঝে শুনে। এসব জায়গা বহু আগে থেকেই ছিল অ্যাক্সিস অব এভিলের তালিকায়। গাজা, লেবানন আর ইয়েমেনের নির্যাতিত মানুষের বিরুদ্ধে যেসব ঘাঁটি থেকে বর্বরতা চালানো হয়েছে সেগুলোতেই এখন ধ্বংসের ঝড় বইয়ে দিচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি বলছে, এবার যে ধ্বংস এসেছে তা কেবল শুরু। প্রতিটি বিস্ফোরণ যেন প্রমাণ করে দিচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন আগের চেয়ে অনেক বেশি নিখুঁত, অনেক বেশি বিধ্বংসী। একের পর এক হামলা দেখাচ্ছে ইরানের সামরিক প্রযুক্তির এক ধারালো ও আধুনিক রূপ। তাদের ভাষায়, পুরোপুরি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই হামলা থামবে না। এই অপরাধী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে শাস্তি চলবে। কিন্তু এই যুদ্ধ শুধু রণাঙ্গনে নয়, রাস্তাঘাটেও ছড়িয়ে পড়েছে। ইরানের জনগণ রথ অ্যান্ড ভিক্টোরি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। সেটি স্পষ্ট ইঙ্গিত দেয় এটা শুধু সেনাবাহিনীর লড়াই নয়, এটা জাতির সম্মিলিত লড়াই। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রবাসী ইরানিরা, প্রতিরোধ আন্দোলনের নেতারা এবং স্বাধীনতাপ্রিয় সাধারণ মানুষ যে সংহতি প্রকাশ করেছে তা ইরানি সেনাবাহিনীর মনোবলকে করে তুলেছে আরও অটল। ইসরায়েল হয়তো ভেবেছিল একটি নিশ্ছিদ্র স্ট্রাইকে ইরানকে দুর্বল করে দেবে, কিন্তু বাস্তব হলো সেই আঘাতই যেন জাগিয়ে তুলেছে এক ঘুমন্ত দৈত্যকে। যুদ্ধ এখন নতুন এক রূপ নিচ্ছে, আর এই যুদ্ধ শুধু গোলাবারুদ আর ক্ষেপণাস্ত্রের নয়, এটা সম্মান, প্রতিরোধ আর আত্মমর্যাদার। এবং সেই ময়দানে ইরান দেখিয়ে দিয়েছে তারা পিছিয়ে পড়বে না, বরং শত্রুর ঘরে ঢুকে তাদের জবাব দেবে আগুন দিয়ে। যতক্ষণ না ইসরায়েল বুঝতে পারছে আগ্রাসনের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, ততক্ষণ ইরানের এই ব্যালিস্টিক জবাব চলতেই থাকবে। একটার পর একটা ঢেউ আছড়ে পড়বে, যতক্ষণ না অপারেশন ট্রু প্রমিস সত্যিকার অর্থেই শেষ হয়। আফরিদা ইফরাত, নিউজ 24।